জেলায় জেলায় সংকট সমস্যা আর তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদেরও। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে পিরোজপুর জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ আমরা সারাদিন রয়েছি পিরোজপুর জেলায়। এলাকার সমস্যা, সংকট, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ সহ নানা বিষয় আমরা তুলে ধরবো। আমরা এই মুহূর্তে রয়েছি পিরোজপুর সদর হাসপাতালে। আমরা জানবো যে এই হাসপাতালে চিকিৎসা সেবার মানটা কেমন। 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল, আপনারা সেবাটা কেমন পাচ্ছেন? আমাদের সেবার জায়গাটা খুবই শোচনীয় বলতে আমরা যথাযথ সেবা আসলে পাচ্ছি না। আমরা যখনই ডাক্তারের শরণাপন্ন হয়ে সদর হসপিটালে আসি, যথাযথ ডাক্তার থাকে না। ডাক্তার থাকলেও আমাদের যে ঔষধ প্রেসক্রাইব করা হয় তাও এখানে থাকে না। আর গিয়ে আমাদের এখানে আমাদের যেটা দরকার ভ্যাকসিনের শূন্যতা, হসপিটালের অভ্যন্তরীণ যে খাবারের যে ব্যবস্থা খুবই বাজে অবস্থা। পর্যাপ্ত কর্মী না থাকার কারণে তারা অনেকে এক্সকিউজ দেখায় এবং চিকিৎসার জন্য আসলে পর অনেক লেট প্রসেস, এবং যারা গিয়ে দরিদ্র মানুষ তারা অনেক হ্যাসেলে পড়া লাগে। তা আমরা একটু আপনার কাছ থেকে জেনে নেব যে এখানে আরও একটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটি কত বছর ধরে পড়ে আছে, এটি কেন চালু হচ্ছে না? 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল আজকে প্রায় 1 বছরের উপরে সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরেও 1 বছরের উপরে পড়ে আছে, শুধু হস্তান্তর হচ্ছে না। এই ব্যাপারে আমরা অনেক খোঁজখবর নিয়েছি। খোঁজখবর নিয়ে পরে যেটা আমরা জানলাম যে এখন লিফট সংযোগ এবং বৈদ্যুতিক সংযোগটা দেওয়া হয় না, এই কারণে ওনারাকে হস্তান্তর করতে পারে না। অথচ আমাদের এই যে 100 শয্যার হাসপাতাল, এখানে এখন বর্তমানে প্রায় 2 থেকে 250 রোগী এখন এই হাসপাতালে আছে, এবং একজনের উপর একজন গাদাগাদি করে ফ্লোরে মেঝেতে সম্পূর্ণ জায়গায় রোগীরা। আজকে যদি এই 250 শয্যার হাসপাতালটা আমাদেরকে চালু হয়ে যেত, এবং এই যে লিফটের একটা সমস্যা নিয়ে আজকে প্রায় 1 বছর যাবত আমরা এটা থেকে যেটা বলছিলেন যে লিফট সমস্যা চালু হচ্ছে না, এর বাইরে কি আর কোনো সমস্যা রয়েছে? পিরোজপুরের যে রাস্তাঘাটের যে অবস্থা, অনুন্নত জেলা হিসেবে ইদানিং অনেক জেলার মাঝে আমাদের পিরোজপুর সবচেয়ে অনুন্নত, এবং জনদুর্ভোগের জন্য ভালো রাস্তার কিন্তু বিকল্প নাই। ধন্যবাদ আপনাকে। আমরা সংক্ষেপে 10 সেকেন্ডে জানবো যে আর কি সমস্যা রয়েছে চিকিৎসার বাইরেও আপনাদের এখানে। পিরোজপুরে বিশেষ করে শহরে ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক। স্ল্যাবগুলো ভেঙে যাওয়ার কারণে এটি ময়লার বাগারে পরিণত হয়েছে। পাশাপাশি পিরোজপুরে অটোরিকশার দৌরত্ব, ইঞ্জিন চালিত রিক্সাসমূহর সুনির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় রুটভিত্তিক সেটি যানজট এবং মানুষের দুর্ঘটনা প্রতিনিয়ত ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বিকেল 5টায় আমরা আবারও পিরোজপুরে অন্য কোনো সমস্যা তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।